বাংলাদেশের নাম পরিবর্তন করার আগে তার নিজের নাম নিয়ে এখন টানাটানি, বুঝতে পারেন না এখনো? ওই যে পাকিস্তানের যে জিন্নাতের সে সন্তান যিনি বাংলাদেশের নাম পরিবর্তন করতে চাইছিল, গতকালকে জনগণ তাকে তাদের নামে পরিবর্তন করে দিছে, উড়ে দূরে গলায় দিছে, পাশাপাশি শীতের ফিটা দিছে। এখন তার মুখে শুনেন উনি কি বলে, উনি এখনো বুঝতে পারেন নাই ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, দেখতেই থাকুন। আশিরা সেখানে অবস্থান করছে। আমাদের সহযোদ্ধা ও 18 সালে কোটা সংস্কার আন্দোলন করেছে, নেতৃত্ব দিয়েছে, 24 সালে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। এখন এই ঘটনার পরেও যদি আসামিরা পালায় যাওয়ার পরে বলেন যে তারপরে মামলা দিলে ব্যবস্থা নিব, হোয়াট ইজ দিস? তাহলে এই অভ্যুত্থানের প্রয়োজন কি ছিল? আপনি আমাকে চিনেন না? 18 সাল থেকে আমরা বিশ্ববিদ্যালয়ে কিভাবে আমরা রাজনীতি করেছি, মানুষের জন্য কথা বলেছি। হাসিনার আমলেও তো এইভাবে আমরা কোনোভাবে হাসিনার আমলেও তো এইভাবে শহীদ মিনারের মতন জায়গায় ঘটনা ঘটে নাই। আচ্ছা, এই বিষয়টা আমি তো আপনাকে বলছি যে বিষয়টা তদন্ত চলতেছে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে। আমাদের এই আপনারা কি কথা বলবেন, আমি কথা বলতেছি। এখানে কোনো তদন্ত লাগবে না, ওদেরকে ধরেন। সাংবাদিকদের কাছে ফুটেজ আছে, সবকিছু আছে। এই ঘটনা আমরা যদি আপনি বলেন না ধরেন, আমরা শহীদ মিনার এখন নেতা কর্মীদের নিয়ে যাবো। সংঘর্ষ তৈরি হলে তার দায় কিন্তু আপনার নিতে হবে। ভিডিও দেখছে, উনি জানে, ফারুক হাসান এখানে নিজে আসছে, উনি দেখছে। এই ঘটনায় অবশ্যই আমাদের সাথে জয় বাংলার লোকেরা জয় বাংলা খেলা লাগে না, জনগণের জয় বাংলা করে দিতে পারি না। আমাদের তো শরীরে রক্তক্ষরণ হচ্ছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে। এখন এই সরকারের নাম নিয়ে নাকি এরা নাকি সরকারের সংগঠন, কিসের সরকারের সংগঠন? যেতে হবে আমাদের সাথে, আমরা যাবো তো। আপনাকে আমি বলছি আপনি আসামি পালিয়ে যাওয়ার পরে যান, তাহলে আপনি হয় না। শেখ হাসিনা ঢুকার আগে এই অবস্থা, মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশে ঢুকবো তখন কি অবস্থা হইব? আপনি যদি পুলিশ পাঠাইতেন আমাদের কাছে তো সেভাবে বলেন যে ভাই পুলিশ পাঠালাম কেন? আপনি তো বলার সাথে সাথে তো আমার দুইটা টিম এখানে এখনো তো এখানে আছে। বিষয়টা না না, একটা বিষয়, একটা ঘটনা ঘটার পর ঘটনাটা কি কারণে, কার্যকারণ তো থাকতে হবে। বিষয়টা কি কারণে ঘটছে, কেন ঘটছে, এটা তো আমাকে বুঝতে হবে। আমি কাকে আগেই ধরবো? আমাকে তো এই বিষয়টাকে জাস্টিফাই করতে হবে। এখন আশা করি আমার জনগণ সবাই বুঝতে পারছেন, দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। এইভাবে গর্জে উঠতে হবে সারা বাংলাদেশের আনাচে কানাচে প্রান্ত থেকে, প্রত্যেক জায়গাতে গর্জে উঠতে হবে। যারা এই বাংলাদেশকে ভালোবাসে তারাই গর্জে উঠবে, এবং কি 71-এর সেই বিরোধী শক্তি পাকিস্তানি রাজাকার জিন্নাতের সন্তানদেরকে রুখে দিতে হবে। এভাবে গণগলায় দিতে হবে, এভাবেই কিন্তু শীতের পিঠা বাফা পিঠা খাওয়াইতে হবে। আর পাশাপাশি তাদেরকে আপ্যায়ন করতে হবে। একেবারে কিন্তু দুনিয়া থেকে ছাড়া যাবে না, একেবারে দুনিয়া থেকে বিদায় করা যাবে না। আস্তে আস্তে ধীরে ধীরে সময়ের অপেক্ষায় তাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করতে হবে। এত সহজে তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য জনগণ ওইভাবে কিন্তু গরম পিঠা খাওয়াবে না। একটু অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, দেশবাসীকে দেখার সুযোগ করে দেন। আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। জয় বাংলার সৈনিকেরা যে যেখান থেকে দেখতেছেন এই মুহূর্তে, দেশবাসীকে দ্রুত জানিয়ে দেন জিন্নাতের সেই সন্তান যিনি বাংলাদেশের নাম পরিবর্তন করতে চাইছিল, কিন্তু এখন নিজের নামে কিন্তু পরিবর্তন অলরেডি হয়ে গেছে তার সহপাঠী। আর অপেক্ষা রইল তার জন্য। বাংলার ডাকাতে রাজপথে দেখা হবে জিন্নাতের সেই বংশের সন্তানদের সাথে ইনশাআল্লাহ। বিজয় আসবে জয় বাংলার, 25 সাল পুরোটাই হবে জয় বাংলার সৈনিকদের ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আল্লাহ হাফেজ।